করতে থাকুন। আমার মতো মাদিষ্য জীবের, জীবাধম জীবের একমাত্র আছে প্রার্থনা। এই প্রার্থনা বড় অভিনব। আপনাদের মনে আছে, দেখুন, প্রার্থনা সুচিক্ষণ করেছিলেন, বেত্রাসুর করেছিলেন, এক অনন্য প্রার্থনা ভগবানের চরণে নিবেদন করেছিলেন, এক অনন্য প্রার্থনা। শুধু ভক্তমণ্ডলী, এইটুকু আপনাদের কাছে নিবেদন করব, আমি কেন ভগবত সেবা, ভগবত সম্বন্ধের কথা বলছিলাম, ফেলে এসেছে একটি কথা। আমার জীবনে কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, এটা ভগবান ব্যতীত, শ্রীগুরু ব্যতীত এ জগতের আর কেউ ভালো বোঝে না। ছেড়ে দিন তার হাতে। প্রার্থনা এই জন্য, নিবেদন এই জন্য, সমর্পণ এই জন্য, আমার কোনটা ভালো, কোনটা মঙ্গল, কোনটি অমঙ্গল, কোনটি কল্যাণ, এটি ভগবান আর গুরুদেব ছাড়া আমরা বুঝি কি? প্রকৃতপক্ষে বুঝি না। রামায়ণে দেখবেন, রামায়ণে উল্লেখ করেছে রামচরিতমানসে, নারদের একবার বিবাহের ইচ্ছা জাগলো। খুব অপূর্ব কথাটি, একটা সিদ্ধান্ত পেয়ে যাবে। আচ্ছা, দেবর্ষিবাদ নারদ চিরদিনই তিনি ভক্তির মহাজন, যে পাশ দিয়ে যায় গায়ের বাতাস লাগলেই ভক্তি হয়ে যায় জঙ্গমের, এবং কোনো চণ্ডালকেও যদি তিনি কৃপা দৃষ্টি দেন ভক্তি হয়ে যায়। সেই নারদের হঠাৎ করে মনে হলো আমি বিবাহ করব। আচ্ছা, ভক্তরা, তাদের একটি গুণ আছে, তাদের মনে কোনো অভিলাষ বা ইচ্ছা জাগলে অন্য কারো না বলে তারা ভগবানকেই বলে। প্রার্থনাটা তো তাই। গোবিন্দকে গিয়ে বললেন, তোমার পাশে রুক্মিণী আছে, ভগবান শিবের পাশে পার্বতী আছে, আমার থাকলে দোষ কি? আমার বিয়ে করার স্বাদ হয়েছে। নারদজি দেবর্ষিবাদের বিয়ের স্বাদ জাগলো। গোবিন্দ কি করেছিলেন জানেন? সেই বিবাহের বরমাল্য যখন স্বয়ংবরেতে দেবে, অজান্তেই নারদের মুখটা বানরের মুখ করে দিয়েছিলেন গোবিন্দ। আচ্ছা, একটা প্রশ্ন জাগে না, ভগবান তোমার আপত্তি কোথায়? নারদ যদি বিয়ে করতে তার স্বাদ হয়, প্রভু দিয়ে দিতে পারতে একটা কন্যাকে, তো বানরের মুখ করে দিলে। লোক ওকে দেখে হাসছে, উপহাস করছে, আর বড়মালা তো গোবিন্দের গলেই দিয়ে দিল। নারদ এত দুঃখ পেল, এত অভিমান এলো যে গোবিন্দকেই গালি দিতে শুরু করেছে। দেখুন, নারদেরও এই দশা, ইচ্ছা পূরণ না হলে যেটা হয়, গোবিন্দকে গালি দিতে দিতে কেঁদে ফেলেছে। কেন আমার ইচ্ছা পূর্ণ করলে না? আমি আগেই বলেছি, আমার কিসে মঙ্গল, আমার কিসে কল্যাণ, আমার কিসে অমঙ্গল, এটা ভগবানের থেকে বেশি কিছু জানে না। তাই নিজের বিচারের উপরে না, তার উপরে সঁপে দিন। তুমি যাহা বোঝো ভালো তাই করো, আমার এতে শান্তি পাবে। নারদ বলছেন, কেন আমাকে এই বিবাহ, এই বানর হনুমানের মুখ করে কেন কলঙ্ক দিলে, কেন চোখের জল আনলে? বললেন, বিয়ে তোমাকে করতে দেয়নি এই জন্য তুমি 10 মিনিট কাঁদছো, বিয়ে করলে তোমাকে সারা জীবন কাঁদতে হতো। ওই কান্নার হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে, আচ্ছা তুমি সংসারী হলে মানাই নারদ, বিশ্বে তুমিই তো ভক্তির অন্যতম মহাজন, প্রচার করবে। আচ্ছা, আবার দেখুন, সেই ভগবান কদ্দম ঋষিকে, কদ্দম ঋষি ভগবানকে বলছেন, প্রভু আমি ভালো সতীসাধ্যী স্ত্রী চাই। বলো, ওটা আমি আগে থেকেই নির্ধারণ করে রেখেছি তোমার জীবনে। এই দেখুন, কার জন্য কিসে মঙ্গল, এটা আপনি ভগবানের উপরে ছেড়ে দিন, সমর্পণ করে দিন। আপনি আমি জানি না আমার কিসে মঙ্গল, একেই বলে সমর্পণ। প্রার্থনাটা এই, তুমি যা বোঝো ভালো তাই করো প্রভু, আমি আমার মঙ্গল বুঝি না, জানি না। এই জন্য ওখানে কদ্দম ঋষিকে ভগবান কি করলেন? বললেন, তপস্যা করতে থাকো। আমার মনে হয় সতী সাধ্যী সহধর্মিণী পাওয়াও তপস্যার ফসল। কদ্দম ঋষি ব্রহ্মার মানসপুত্রই নি, ব্রহ্মার মানসপুত্র সতী সাধ্যী রমণীর জন্য তপস্যা করছেন। এই জন্য আমার মনে হয় পাত্র নির্বাচনের আগে দেখতে হয় তার জীবনে ভাগবত অনুশীলন যথাযথ কতটুকু আছে, ওই পরিবারে কতটুকু আধ্যাত্মিক অনুশীলন আছে। এগুলো তো এখন বিবেচনা করা হয় না। বাইরের উপাধি, হ্যাঁ, বাইরের উপাধিগুলোই শুধু বিবেচনা করা হয়। তাই আপনাদের কাছে নিবেদন করবো, এই দেখুন, সতী সাধ্যী সহধর্মিণী পাওয়াটাও তপস্যার ফল। স্বয়ম্ভু মনু দেবাহতিকে দিয়ে গেছিলেন তার হাতে। একজনকে বিয়ে করতে উনি দিলেন না, আর একজনকে তিনি বিয়ের জন্য নির্ধারণ করে রাখলেন। এই কথার অর্থ হলো এই, যার জীবনে যেটুকু প্রয়োজন ভগবান তার জীবনে ততটুকুই করেন। আমরা যেন আমাদের বিচার আমাদের হাতেই না নেই।
এই জন্য প্রার্থনার একটা অভিনবত্ব শুনুন। প্রার্থনার সুচিক্ষণ করেছিলেন রামচরিত মানসে গোস্বামী তুলসী দাস, অপূর্ব বিশ্লেষণ দিয়েছেন, অপূর্ব ব্যাখ্যা করেছেন। সুচিক্ষণ ছিলেন গুরুগত প্রাণ, একজন রাম ভক্ত। ভগবান যখন